হরে কৃষ্ণ। ওয়েলকাম টু প্রভুপাদ কিচেন, প্রভুপাদ সৈনিক চ্যানেলে। আমি শ্রী গোবিন্দ কেশব দাস। আজকে নিয়ে এসেছি ভেজ মোমো। তো আমি ময়দা নিয়ে নিচ্ছি একটু পরিমাণ মতো, তাতে লবণ দিচ্ছি এবং পরিমাণ মতো চিনি দিচ্ছি। তার উপরে ময়ামের জন্য একটু সাদা তেল দিচ্ছি এবং ভালো করে মিক্স করতে হবে ময়দাটির সাথে। সুন্দর করে এখানে আমি একটু মাখিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো আমি জল দিচ্ছি এবং জলটা অ্যাড করে ভালো করে একটু মাখিয়ে নেব। দেখুন, এইভাবে মাখানো হয়ে গেলে এরপর আমি কিছুটা সময় চাপা দিয়ে রাখবো সুন্দরভাবে। তারপর আমি এখানে কেটে রেখেছি বাঁধাকপি, ক্যাপসিকাম, টমেটো, গাজর গ্রেট করে রেখেছি, এখানে লঙ্কা, এখানে একটু পনির গ্রেট করে রেখেছি। এরপর কড়াটি একটু গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে আমি এখানে সাদা তেল, রাইস ব্র্যান অয়েল দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা রাইস ব্র্যান অয়েল ইউজ করি, তো রাইস ব্র্যান দিলাম। তারপরে একটু গোটা জিরে ফোড়নের জন্য। এখানে আমি শুকনো লঙ্কা দিচ্ছি না, কারণ আমি কাঁচা লঙ্কাতে সব কিছুটা করব। তারপরে আমি এখানে সবুজ ক্যাপসিকাম একটু অ্যাড করে দিলাম। ক্যাপসিকামটি ভালো করে একটু ভেজে নিতে হবে। দেখুন, এখানে খুব বেশি আগুনের তাপ দিলে হবে না, লো টু মিডিয়াম টু লো ফ্লেমে আমি করব এখানে। তারপরে গাজর গ্রেট করা গাজরটি দিয়ে দেব। আপনারা এখানে গ্রেট করে নেবেন আগে থেকে সুন্দরভাবে। এখানে আমি মিডিয়াম ফ্লেমে রান্না করব। তারপর টমেটো কাটাটা দিয়ে দেব। এবার কাঁচা লঙ্কা, তারপর ভালো করে একটু নাড়তে থাকবো কিছুটা সময়। 2-4 মিনিট নাড়া হয়ে গেলে আমি ওখানে কাটা বাঁধাকপিগুলো অ্যাড করে দেব। সুন্দরভাবে বাঁধাকপিগুলো ভালো করে গাজর, টমেটো এবং কাঁচা লঙ্কা, ক্যাপসিকামের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমার মেশানো কমপ্লিট। এরপর কিছুটা সময় চাপা দিয়ে রাখবো যাতে সব কিছু সেদ্ধ হয়ে যায় ভালো করে। দেখুন, আমার প্রায় সেদ্ধ অর্ধেক পথে হয়ে গেছে। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তারপর সাম্বার মশলা, আমরা সবাই সাম্বার মশলা ইউজ করতে পারি। তারপর পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দেবো একটু সামান্য। তারপর শাহি গরম মশলা দিয়ে দিয়েছি একটু। তারপর কালারের জন্য একটু সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু মশলাটার সাথে মিক্স করে ভাজতে হবে। তারপর একটু হালকা চাট মশলা ছড়িয়ে দিচ্ছি আমি। আপনারা চাট মশলাও ইউজ করতে পারেন, খুব ভালো লাগবে। আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি হচ্ছে টেস্টের পূর্ণতা নিয়ে আসে। এরপর পনির গ্রেট করা পনিরটি আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 100 গ্রাম পনির নিয়েছিলাম। সুন্দরভাবে পনিরটির সাথে মিক্স করে দিচ্ছি। আমার প্রায় মিক্স হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে খুব তাড়াতাড়ি
ভেজ মোমো বানিয়ে নিতে পারেন। এখানে আমি একটু বৈদিক ঘি অ্যাড করে দিচ্ছি। বৈদিক ঘি খুব সুন্দর একটি ফ্লেভার আনে এবং আপনারা মাধবের ভক্ত, মাধব দুগ্ধ জাতীয় ঘি, পনির এগুলো খুব পছন্দ করেন। আপনারা সুন্দর করে রাধা মাধবকে এভাবে ভোগ লাগাতে পারেন ভেজ মোমো বাড়িতে বানিয়ে। খুব তাড়াতাড়ি আপনারা বানাতে পারেন। দেখুন আমার প্রায় ভাজা রেডি, মশলাটা তৈরি হয়ে গেছে, যেটা আমি মোমোর পুর দেব। এরকম ভালো করে 5 মিনিট ভেজে নিতে হবে। 5-10 মিনিট আপনারা ভেজে নেবেন। দেখুন খুব সুন্দরভাবে রেডি। এরপর আমি ময়দার লেচি করে রেখেছি ছোট ছোট সাইজের। এরপর আমি বেলে নিচ্ছি। দেখুন এইভাবে আপনারা ছোটও করতে পারেন, আমি একটু বড় করে করছি। এরপর মশলা দিয়ে দিয়ে এইভাবে আস্তে আস্তে, যেমন ভাঁজ করে করে কাপড়ে আস্তে আস্তে মোমো এইভাবে বানান। মোমো অনেক পদ্ধতিতে বানানো যায়, অনেক ডিজাইন করে। আমি এইভাবে করে নিচ্ছি নর্মাল, যাতে আপনারা শিখতে পারেন এইটা। এখন এইভাবে সুন্দরভাবে ভাঁজ করে করে এরকম ঘুরিয়ে দেবেন। দেখুন মোমো রেডি। আমি আরও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইভাবে ভাঁজ করে 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 সুন্দরভাবে ঘুরিয়ে দেবেন। দেখুন আমি সব মোমোগুলো আগে তৈরি করে নেব, তারপর আমি দেব ভাপে। দেখুন আমার মোমো করে নিয়েছি। এরপর আমি জল দিয়ে দিচ্ছি। আমি এখানে ভাপ দেব। এখানে এতে এবার আমাদের যে খাপগুলো রয়েছে ওখানে আমি একটু সাদা তেল অ্যাড করে দিয়ে, যাতে চিটে না যায় মোমোগুলো, তারপর মোমোগুলো সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে এই ভাপে বস করাচ্ছি। পুনরায় আবার পাটে পাটে সাজিয়ে দিচ্ছি। একটা স্টাইল দেখতে পারেন, আপনারা অনেকভাবে স্টাইল করতে পারেন, আমি নর্মালি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন সুন্দরভাবে এরকম পাটে পাটে সাজিয়ে দিলাম এবং চাপা দিয়ে দেবো কিছুটা সময়ের জন্য। খুব গরম, সেই জন্য আমি একটা কাপড় নিলাম। দেখুন এভাবে আমার রেডি। এবার আমি তুলে এর নিচে যেটা ঢোকানো হবে সেটা ঢুকিয়ে দিচ্ছি। আবার আমি পুনরায় সাজিয়ে নিচ্ছি। আবার এভাবে আপনারা বাড়িতেও বানাতে পারেন। আবার কিছুটা সময়, প্রায় 10-15 মিনিট চাপা দিয়ে রাখলাম ভাপে, ওটা যাতে সিদ্ধ হয় ভালোভাবে। দেখুন আমার প্রায় মোমো রেডি। এরপর মোমোগুলো আমি খুব তেল দিলে দেখছেন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে, কোনোভাবে আটকাচ্ছে না। দেখুন মোমো রেডি। সুন্দরভাবে মোমোটি এইভাবে রেডি করতে পারবেন এবং মাধবকে খুব আনন্দ সহকারে, ভক্তি সহকারে ভোগ লাগাতে পারবেন। দেখুন মোমো এরকম। এবার আপনি নানাভাবে ডিজাইন করতে পারেন। আমি এগুলো পেরেছি, এইভাবে করেছি। আমি সচরাচর খুব একটা ভালো ডিজাইন পারি না, যেটা পেরেছি সেটা করেছি রেস্টুরেন্টের মতো। এরপরে দেখুন আমার ভোগ রেডি ভগবানকে দেখানোর জন্য। আপনারা মাধবকে ভোগ দেখাতে পারেন এইভাবে সুন্দরভাবে সাজিয়ে। আমি এখানে টমেটো সস নিচ্ছি, মায়াপুরে বৈদিক সস রয়েছে সেটা নিচ্ছি। আমি বাড়িতেও বানাতে পারি সস, পরবর্তী একটা ভিডিওতে আমি সস বানানো আপনাদেরকে দেখাবো। এরপর দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে আপনারা বাড়িতেও বানাতে পারেন জলদি
এবং ভালো লাগলে আমাদের প্রভুপাদ সৈনিক চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, জয় শিল প্রভু।